একজন স্বনামধন্য নায়িকা হিসেবে তিনি যতটা জনপ্রিয়তা অর্জন করেছিলেন তার থেকে অনেক বেশি অর্জন করেছেন দিদি নাম্বার ওয়ান অনুষ্ঠানের সঞ্চালনা করে। অভিনেত্রী রচনা ব্যানার্জি মানেই দিদি নাম্বার ওয়ান। বিগত 10 বছর ধরে সগর্বে এই অনুষ্ঠানটি সঞ্চালনা করে চলেছেন রচনা। তবে আপনি কি জানেন এই অনুষ্ঠানের এক একটি এপিসোডের জন্য কত টাকা নেন অভিনেত্রী? সমসাময়িক সহকর্মীদের পেছনে ফেলে দিয়ে আজও গ্ল্যামারাস হয়ে রয়েছে রচনা। শুধু সৌন্দর্যের দিক থেকে নয়, জনপ্রিয়তার দিক থেকেও তিনি এগিয়ে রয়েছে অনেকটাই। শুধু টলিউড কেন, কাজ করেছেন বলিউড এবং উড়িয়া ইন্ডাস্ট্রিতেও। উড়িয়া ইন্ডাস্ট্রিতে বহু সিনেমায় অভিনয় করলেও বলিউডে কাজ করেছেন মাত্র একটি সিনেমায়। তবে একটি নির্দিষ্ট সময়ের পর তিনি মনে করেছিলেন আর সিনেমায় অভিনয় করবেন না তিনি। সিনেমা থেকে অবসর নেওয়ার সময় এসে গেছে তার। অতঃপর 2012 সাল থেকে দিদি নাম্বার ওয়ানের সঞ্চালিকার কাজ শুরু করেন তিনি। ছোট পর্দায় আসার পর থেকে আরও বেশি জনপ্রিয়তা পেতে শুরু করেন রচনা। কাজের পাশাপাশি একমাত্র সন্তানকে সময় দেওয়ার সম্পূর্ণ চেষ্টা করেন তিনি। তবে শুধু সঞ্চালনা নয়, একটি শাড়ি এবং কসমেটিকের ব্যবসাও সমান তালে সামলাচ্ছেন রচনা। সোশ্যাল মিডিয়ায় চিরকালই অ্যাক্টিভ থাকেন রচনা। 8 থেকে 80 সকলেরই ক্রাশ এই অভিনেত্রী। ভক্তদের সন্তুষ্ট করার জন্য তাই প্রায়শই ছবি পোস্ট করে থাকেন রচনা। বিগত 10 বছর ধরে দিদি নাম্বার ওয়ানের সঙ্গে যুক্ত রয়েছেন রচনা। রচনার এই জনপ্রিয়তা দেখে অনেকেরই মনে প্রশ্ন জাগে, যার হাত ধরে দিদি নাম্বার ওয়ানের সফলতা, সেই রচনাকে এই অনুষ্ঠানে সঞ্চালনার জন্য ঠিক কত পারিশ্রমিক দেওয়া হয়? গুগলে সার্চ করলেই পাওয়া যায় এর উত্তর। দিদি নাম্বার ওয়ানের প্রত্যেকটি এপিসোড পিছু রচনা নিয়ে থাকেন 1 থেকে 2 লাখ টাকা। প্রসঙ্গত, শুধু দিদি নাম্বার ওয়ান নয়, বিভিন্ন ইভেন্ট থেকেও অর্থ উপার্জন করেন তিনি। এছাড়া শীতকাল এলেই একাধিক মাচা শোতে অনুষ্ঠান করতে দেখা যায় অভিনেত্রীকে। সব মিলিয়ে সারা মাসে বেশ কয়েক লাখ টাকার রোজগার করেন রচনা ব্যানার্জি।